নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, প্রত্যেকদিন রাত্রে বা সন্ধ্যেবেলায় কি জলখাবার খাবো বা রাত্রের ডিনারে রুটির সাথে কি করব, সেইটা নিয়ে অনেক সময় চিন্তায় থাকি আমরা। কিন্তু এই রকম যদি কিছু বানিয়ে নেওয়া যায়, যেটা হয়তো সন্ধ্যেবেলাতেও খেতে পারলে বা রাত্রে রুটির সাথেও খেতে পারলে। আমি একটা কাবলি ছোলারই রেসিপি, যেটা হয় ঘুগনি বলো যাই বলো, এটা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সকালে উঠে সেটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে এটা আমি কড়াইয়ে একদিকে গরম করে তেল দিয়ে দিলাম। তেলে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু আমি হিং দিয়ে দিলাম। তারপরে তেলটা ওকে আমি নেড়ে নিলাম। তারপর দেখো, পেঁয়াজটা ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, কেন কি এটা তো ছোলাটা তুমি রুটির সাথেও খেতে পারো বা সন্ধে জলখাবার হিসাবেও দেওয়া যেতে পারে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে আমরা ভেজে নেব। দেখো, এটা তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এটা 5 থেকে 5 মিনিট ধরে এটাকে ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। বেশি হাই করে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে 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 যাবে আর দেখতেও খারাপ হয়ে যাবে। দেখো, এটা আমার মোটামুটি ভাজাভাজি হয়ে এসছে। এবার আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকেও আমি খানিকক্ষণ ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে, সমানে নেড়ে যেতে হবে। আদা রসুন তো সেই জন্য একটু গন্ধও ছেড়ে যায়, ওই জন্য খুব ভালো করে ভাজতে হবে তেলটার সাথে। এটা তোমরা যে যেমন তেল খাবে সেইভাবেই দিও। আমি কিন্তু একটু কম তেলেই রান্না করছি। অনেকে একটু তেল মশলা দেওয়া রান্না খায়, তারা একটু তেলও দিতে পারো। দেখো, এটা আমার আবার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই টমেটোটা, একটা বড় টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেইটা আমি এবারে ওইটাতে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মিক্সিতে পিষিনি, এটা আমি গ্রেট করেছি। গ্রেট করলে কেন কি ছোলা তো, ওই জন্য একটু বেশ দানা দানা থাকে। মশলাটা তো খেতেও ছোলাটা ভালো লাগে। তো এবার আমি এটাকে ভালো করে টমেটোটাও ভেজে নেব। দেখো, আমার টমেটোটা মোটামুটি ভাজা হচ্ছে। এইদিকে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর ওইদিকে আমি ছোলাতেও একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য পরিমাণ মতো গ্রেভিতে যতটা দরকার ততটাই দিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটা সমানে ভেজে যেতে হবে। মশলাটা একদম মাখা মাখা হয়ে যাবে। দেখো, মশলাটা হয়ে গেছে, তেলটা মোটামুটি আমার ছেড়ে দিয়েছে মশলা থেকে। তেজপাতা আর গরম মশলা আমি এইটাতে দিলাম। তোমরা তেলটাতেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি এই মশলাটাই দিলাম। তারপরে একটু নারকেল কুচি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। ছোলাতে একটু নারকেল দিলে টেস্টটা যেন আরো বেড়ে যায়। তারপরে আমি ওই যে কাবলি ছোলাটা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, সেইটা আমি এবারে দিয়ে দিলাম। দেখো, এটাতে আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব। একটু কম লো ফ্লেমে এটাকে খুব করে ভেজে নিতে হবে। মশলাটা মাখা মাখা হয়ে যাবে কাবলি ছোলাটার মধ্যে, ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যেতে হবে। ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো, এটাতে আমি গরম জল এবারে দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, আমার ফুটে গেছে। তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ঢাকা খুলে দিয়ে দিয়েছিলাম কেটে। তারপরে দেখো, আমার কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ তো আগেই করে রেখেছি, কিন্তু আরো ভালো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু ওই মিট মশলা বা চিকেন মশলা যাই হোক দিয়ে দিলাম একটু। আমি কিন্তু এটা চিকেন মশলাই দিয়েছি। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এটার মধ্যে। কাসুরি মেথিতে ছোলা একটু টেস্টটা বেশি আসে, কেন কাসুরি মেথিতে ছোলাটা খেতে বেশি ভালোও লাগে। এবার আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতাটাও একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দেখো, আমি ধনে পাতাটা কিন্তু এটা আমার হয়ে গেছে। ঠিক নামাবার
গ্যাসটা বন্ধ করেই আমি ধনেপাতাটা দিয়েছি। তারপরে আমার এটা রেডি। দেখো তোমরা এটা বানিও আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট